ওয়ালাইকুম আসসালাম। সবসময় আমাদেরকে আইন শৃঙ্খলার আজকে আপনারা সমাজের সবচেয়ে শিক্ষিত এবং উচ্চ শ্রেণীর লোকের সামনে আমি কথা বলতেছি। আপনাদেরই দেখেন কি ধরনের আর এখানে 18 কোটি লোকের কি ধরনের অসুবিধা, আর আপনারাই দেখতেছেন যে আপনাদের এই লাইন ধরে যেতে কি সময় লাগে, ভোটে যারা আসবে তাদেরও তো এরকম সময় লাগবে। ভিতরে আনা আপনারা যেমন শিক্ষিত মানুষ, লোকগুলো নিচে ধরেন না, তাই তো হয়ে যায়। চুপ করো না, কথা বলতেছে। সমাজের লোকজন আপনাদের কথা শুনবে, ভোটটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আপনারা সবাই বলবেন। আর আজকে ছিল এটা একটা হলো ঢাকা জেলায় কি বলে থানায় কি বলে সাভার উপজেলায় কলেজ, ইউনিয়ন এবং প্রাইমারি স্কুলের এলাকায় একটা মহড়া। এই মহড়াটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের নির্বাচনের সময় বা 12 তারিখে কি হবে এই জিনিসটা বোঝানোর জন্য। এটা আপনারা জনগণেরও যদি আপনারা মিডিয়ায় দিয়ে দেন, জনগণও জানতে পারবে এবং তারা যদি এইভাবে ব্যবহার করে এইভাবে দাঁড়ায় ভালো হবে। একটা 2 নাম্বার দেখছেন, যদি কেউ কোনো রকমের শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তবে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত আছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আর দেখছেন আপনারা যেখানে আমাদের যে প্রতিটা কেন্দ্রে সিসিটিভি রয়ে গেছে, আপনারা বডি ক্যামের ব্যবহার দেখছেন, তারপরে ড্রোনের ব্যবহার দেখছেন, তারপরে সুরক্ষা অ্যাপের ব্যবহার দেখছেন। এগুলি দিয়ে এবার যে টেকনিক্যাল জিনিসগুলি রাখা হয়েছে, আমরা আশা করতেছি ভোটটা খুব সুষ্ঠুভাবে হবে, শান্তিপূর্ণভাবে হবে এবং লোকজন খুব উৎসব মুখর ভাগে আইসা ভোট দিতে পারে। স্যার, আজকে তো র্যাবের নাম চেঞ্জ হয়ে গেল, তো আপনাদের মেয়াদে কি স্যার এই লোগোটুকু চেঞ্জ হবে, পোশাক চেঞ্জ হবে স্যার? এটা তো একটু চেষ্টা করতে হবে। যেমন ধরেন যে আপনারা সবাই লাইন করতে দাঁড়াইতে অনেক সময় নিচ্ছেন, হ্যাঁ, এরকম এই লোগো ঠোগো বানাইতে তো সময় লাগবে, ওখানে তো টেন্ডার করতে হবে, এই করতে হবে, কিছু সময় লাগে। টেন্ডারটা কি স্যার আপনারা করে যাবেন নাকি পরে সরকার করবে? এটা দেখি, আজকে তো ডিসিশন হয়েছে, এরপরে দেখি। আওয়ামী লীগের লোকরা ফেসবুকে পোস্ট করতেছে যে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য এবং নো ভোট বলে তারা প্রচার করতেছে। আওয়ামী লীগের এই বিষয়ে আপনারা কি বলবেন? এটার ক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আমাদের এটাকে উত্তর দিয়ে দিবেন যে সবাই ভোট কেন্দ্রে আসতেছে এবং ওদের মুখে সেই সময় কালি পড়ে যাবে। স্যার, আর এখন পর্যন্ত দ্বিধায় আছে যে জাতীয় নির্বাচন না ওই কয়েকজন লোক যারা দ্বিধায় আছে তারা কিন্তু দেশ থেকে পালাইছে, তারা ওই জায়গা থেকে বহু কথা বলতেছে। তাদের যদি সাহস থাকে তো দেশে আসে, তার আইনের আশ্রয় নেই। তাহলে স্যার আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন হবেই বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনিও কি কোন পার্টি, আপনি কোন স্যার ঠিক ধরছে 12 তারিখে